হ্যাঁ ওর নাম হচ্ছে আপন। হ্যাঁ ওরে সবাই হ্যাঁ ওর নাম হচ্ছে আপন। कौन है ये लोग कहां से आते हैं ये মাথার হয় না মাথা খাবো মাথা খাবো মাথার হয় না মাথা লাগে কিন্তু গান বানাবে দেখছেন অসাধারণ প্রতিভা। হ্যাঁ পাঙ্খা করে একটা হারে অনেক নয় মশলা বাবার বাবা গ্রিলের মশলা মিলায় দুটা আমার জন্য প্লেটে অনেক কিছু রাখছে দেখি এখন মিলায় নি তারপরে খাই পোলাপানের সঙ্গে পুষাই গুছাই না দিলে ওরা তোরা কাউ বলিস কেন রে সুন্দর ছেলে। আচ্ছা এরপর দেখেন এই যে মোটু যে দেখেন যে হলুদ পাঞ্জাবি পরা মোটু তারপরে কি আছে তানভীর ভাই ছোট ভাই তানভীর ভাই ছোট ভাই ভিডিও মানে যায় না কে বানাইতে না ভিডিও দেখে ভয় পেয়ে এই তুই কি চাপাতি দিয়ে পেঁয়াজ কাটিস আল্লাহ এই যে দেখেন কষাই চাপাতি দিয়ে পেঁয়াজ কাটে। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। আজকে আমার ক্লাস 10 এর ছাত্ররা বর্তমান 10 গত বছর থেকে যারা এসে উঠছে এরা বলছে স্যার আমরা আজকে একটু একসঙ্গে ইফতারি করি। তো একসঙ্গে ইফতারি করি তারাও নিজের মতন করে অ্যারেঞ্জ করছে আমিও তাদের সঙ্গে কিছু পার্টিসিপেট করছি এভাবে করে আমরা ইফতার আয়োজন করতেছি। ওরা অনেক কিছু কিনে আনছে এই কিনে আনার টুকটাক সিনারিও আপনারা হয়তোবা হাইলাইটে অথবা মাঝখানে কোনো এক জায়গায় দেখবেন কী কিনছে কোথা থেকে কী কিনছে। তো আমরা আজকে আসলে ইফতার করবো একসাথে। ওরা দেখেন যে কাটাকাটি করতেছে শশা পেঁয়াজ আলু লেবু এই দেখেন প্রধান কষাই কাটাকাটির জন্য এই যে রৌদ্র ঠিক আছে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আরে এদিকে একেবারে পুরো হাদি সাহেব চলে আসছে দেখেন আরেক ছাত্র হাদি সাহেব পিছনে চলে আসছে দেখাও হাদি সাহেবকে দেখাও। হ্যাঁ এই যে হাদি সাহেব চলে আসছে ঠিক আছে। এই যে কষাইকে দেখাও কষাই এই যে পেঁয়াজ কষাই রৌদ্র হ্যাঁ পেঁয়াজ কষাই রৌদ্র রহমত এই যে বসে এই যে শশা কাটতেছে আর এই যে জনগণের মামা পাবলিক মামা এই দেখেন গালগুলো ফুলে গেছে সুন্দর দেখছেন ঠিক আছে হ্যাঁ পাবলিক মামা। আর আমরা অবশ্যই ভিডিওটা তানভীরকে উৎসর্গ করব কারণ তুষার খুব আরাম করে খাবে তানভীর খালি দেখবে। হ্যাঁ যে তানভীরকে উৎসর্গ করব। হ্যাঁ তানভীর আমার এক ছাত্র আমার খুব খাদ্যপ্রিয় মানুষ তো এবার একটু মজা করি আর কি। যাই হোক তো আসেন ওরা ইফতারির আয়োজন করুক আমরা ইফতারি দেখাই আপনাদের কীভাবে আয়োজন করতেছে আমরা খাই এই আর কি একটু ডেইলি ব্লগ সেলিব্রেট করা সঙ্গে দেখুন। মাঠা ঢালবো মাঠা খাবো মাঠার হয় না তুলো না মাঠা ঢালবো মাঠা খাবো মাঠার হয় না তুলো না। মাঠা লাগে কি সুন্দর গান বানাবে দেখছেন অসাধারণ প্রতিভা কোনো কথা নাই বার্তা নাই গান গেয়ে ফেলাইছি। হ্যাঁ মাশাল্লাহ বলেন মারহাবা বলেন না কেন। আরে কবির শশী দোস্ত সময় প্রায় আগত তো আমাদের টুকটাক কিছু কাজকর্ম ওই যে কাটাকাটি চলতেছে। এখানে কি কি আনছে একটু দেখি আমরা খুব ঘরোয়া ইফতার। এই যে এখানে গ্রিল আছে গ্রিল কোথা থেকে আসছে মায়ের দোয়া রেস্টুরেন্ট থেকে আসছে গ্রিল। এই যে ডিম চপ এটা আসছে কি হলো তানজিম রেস্টুরেন্ট ফকিরুল বাজার এইটা তানজিম রেস্টুরেন্ট ফকিরুল বাজার। এই ভাজা পোড়া আলু চপ পেঁয়াজি বেগুনি আচ্ছা টিএডি মোড়ে গুড়ের জিলাপি খেজুর শশা হালিম মাঠা এবার বুট ঘুন্নি
এরপর ফল আছে, কলা আছে, বিভিন্ন রকম ফল টল আছে, পেয়ারা আছে, এই সব কিছু মিলাই ঝিলে আসলে ঘরোয়া ইফতারি। তো আমরা আসলে মূল আকর্ষণটা হচ্ছে মুড়ি মাখানো, মুড়ি মাখাবো। আসলে মুড়ি মাখানোর জন্য কি কি দরকার দেখি, দাও গামলা দাও, গামলার কাজ শেষ না? বাপের পোলাপান আহে না, আপনি পুরো আহে না। আমি কই লাগবে আমাকে শুরু করি না, সময় নাই, 5 মিনিট বাকি আছে। হ্যাঁ, এটার মধ্যে কি বোম্বাই মরিচ দিছো? আচ্ছা, মুরগিও কি এটার মধ্যে ভাঙিয়ে চলে দিয়ে দিবা? আচ্ছা, তাইলে দাঁড়াও, মুরগি পরে ভাঙ্গি, আগে এগুলো ভাঙ্গি। হ্যাঁ, এখানে একটা একটু আলুর চপ, একটু পেঁয়াজু আমি করলাম, ওই সাইডে রাখেন। প্লেট। আচ্ছা, চাইলে তোমরা হ্যাঁ ওই যে গ্লাসে গ্লাসে মাথা ধরে যেতে পারো। আর এইটা, এই কাঁচারটা আমার। হ্যাঁ, সবাই আসছে, সবাই আসছে, সবাই আসছে। প্লেটগুলো সাথে সাথে দিতে থাকো সবাই, আমরা মুড়ি মাখাই। একটুখানি এটা আমি একটু রাখবো, কারণ এই গ্রিলটা কেমন এটা বলতে হবে আমার ক্যামেরায়, তাই আমি একটুখানি টেস্ট করবো। এইটা এর জন্য রাখছি আমি। এই শুরু করো, ভাঙ্গা ভাঙ্গা, হাড় ছাড়া, হাড় ছাড়াই খালি মাংসটা রেখে দেবো, ঠিক আছে? এই যে এগুলো বেশি হাড়, এগুলো বাইরে রেখে দাও। যেমন এই যে পাংখার গোড়া, হ্যাঁ এই যে পাংখার গোড়া একটা হাড়, এটা তুমি আলাদা করতে পারবে না কোনোভাবে, ঠিক আছে? সবাই খেয়াল করো, আজান হলে রোজা খুলে নিও। খেজুর খেজুর হাড্ডি হাড্ডি খালি হাড্ডি, ফেলো ফেলো ফেলো। ফোন দেয় না, আবার খেজুর সবাই একটু দেরি হয়ে গেছে, আমাদের ক্লাস ছিল, শিডিউল ছিল, মিলাই ছিল। এই আজান দিয়ে দিচ্ছে, আমরা খেজুর দিয়ে ইফতার খুলতেছি। খেজুরটা ভালো, কিন্তু এই বোম্বাই মরিচ দেওয়ার কারণে আমার হাত ঝাল হয়ে গেছে, খেজুর ঝাল লাগে। খেজুরটা অনেক মজা। এই পুরোটা আবদার ছিল আমাদের গজবুল্লাহ ভাইয়ের, আমরা সবাই তাকে আচ্ছা, মুড়ি বানাইতেছি, এর মধ্যে মুরগি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, মুরগি মোটামুটি ঝুরা ঝুরা করে দিয়ে দেওয়া হয়েছে। কোন প্লেট শর্ট? এই যে এটা খালি করো, এই খেজুরের বিচি বাইরে ফেলাও, খেজুরের বাইরে ফেলাও। আচ্ছা, আমরা হালিমটা দিয়ে দেবেন মতো না? বুট কই বুট? হ্যাঁ, ওই যে ওটা খোলো। ইয়া ময়লা ফলা করতে কি আসছে নাকি? কাটিস না, কাটিস না, এর মধ্যে ভালো লাগে। এটা হলো ঝোল, বুঝছো? আপন পানি পানি খেয়েছিস? না। হ্যাঁ, পানি বোতল নেই, পানি না খেয়ে বেটা বিকেলে লাভ আছে? পানি খেতে হবে না? পানি খাবো না?
জাফর খান কথা বলি পুলিশটা দিয়ে দিয়ে আপনি হ্যাঁ ছেলে পেলে খানা পিনায় টুট পড়ছে, আমি পানি খেয়ে নেই, পানি খেয়ে নেই। আপনি কথা বলছেন খবর একটু দেখাই এখন মেরে একটু দেখাই ভাই আপনার ছেলে আপন পানি খাও। ওকে, অনেক ময় মশলা, বাবারে বাবা, কাজ করবে এজন্য কষ্ট গ্রিলের মশলা, বুট মিলায়ে ঘুটা ঘুটা। আমার জন্য প্লেটে অনেক কিছু রাখছে, দেখি এখন মিলায় নেই, তারপরে খাই। পোলাপানের সঙ্গে একটু গুছাই গুছাই না দিলে ওরা ওরা পারে, বাচ্চা না, দেখেন না বাচ্চা বাচ্চা করে বসে আছে। এই যে দেখেন আমার পাশে দাঁড়ায় আছে আপনজন, হ্যাঁ ওর নাম হচ্ছে আপন, হ্যাঁ ওরে সবাই দুষ্টুমি করে কথা বলে। হ্যাঁ ওর নাম হচ্ছে আপন। कौन है ये लोग कहाँ से आते हैं ये তোরা কাউ বলিস কেন রে, সুন্দর ছেলে। আচ্ছা এরপর দেখেন এই যে মোটু মোটু মোটুকে দেখেন, এই যে হলুদ পাঞ্জাবি পরা মোটু, তারপরে কে আছে? তানভীর ভাই এই যে তানভীর ভাই ছোট ভাই। আচ্ছা এটা তানভীর ভাই ছোট ভাই। ওই যে পিছনে রহমত হাত তোলো। হ্যাঁ এরপরে আছে কি হলো, নেতা ভাই। অত্র এলাকার আরামবাগ ইউনিটের বিশিষ্ট সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ জনাব স্বাধীন, হ্যাঁ সে ওই যে কলা খাইতে বলতেছে। এর পাশে আছে কি হলো, ওই যে কি বলে, ওর নাম কি? বেলাল ভাই ওর নাকি আরে কি জানি ডাকিস তোরা রে। হ্যাঁ, তারপরে ওই যে কেউ বলে ভাইয়া কেউ বলে আপু, তাই মিলে সে হচ্ছে রাপু। ওই যে হ্যাঁ ওই কোনায় বসে আছে। এরপরে এই যে জনগণের মামার সঙ্গে পরিচয় হয়েছে। এরপরে কেউ ওকে বলে ভাত খা, কেউ বলে কাচ্চি খা, সব মিলায় ঝিলায় জনি খা। হ্যাঁ এরপরে বিশ্ববাটপার না, বিশ্ববাটপার বাপ্পি। আর এরপরে রৌদ্র, ওই যে দেখছেন কসাই। হ্যাঁ ধরো এটা। ওহো জটিল ঘেরান আসতেছে না। আচ্ছা হালিম দিয়ে দেবো না, তার আগে সরিষা তেল দিই। সরিষা তেল দেখছো, এই সরিষার তেল। হ্যাঁ একেবারে খাঁটি সরিষার তেল, খাঁটি। আর লাগবে? হ্যাঁ আর দরকার নাই। আপনজন তুমি এই তেলের ইয়েটা জেবিনকে দিয়ে আসো। নাও, এটা রাখলে এখানে পড়বে। হ্যাঁ দিয়ে আসো। এই ঠিক এভাবে ধরে দিয়ে দরজা থাকে, যখন নক করে জেবিনকে যাবো ওই রাখবো, দেখাও জিজ্ঞেস করে দিয়ে দেবে না। জটিল মুড়ি মাখা ভাই, এইসব মুড়ি মাখা পুরান ঢাকায় হয় না, ঠিক আছে? এই মুড়ি মাখা আপনারা পুরান ঢাকা পাবেন না, ঘ্রানটা মাথা নষ্ট। হ্যাঁ হ্যাঁ আমি চিন্তা করছি দোকান দিব, এটা আসলেই দোকানদারের মতন একটা বিষয়। এই যে আমরা হালিম, এটা হচ্ছে সুগন্ধার হালিম। হ্যাঁ না একবারে দিয়ে দেবো, কারণ ভাগ ভাগ করে দেবো না, একবারে প্লেটে মুড়ি দিয়ে দেবো। অবসর ছিল আমার হ্যাঁ আমি এনেছি ও হালিম তুমি এনেছো? ওই পরে ময়লা ফানা বলছিনটা কই? নেতা বেটা কাম করে না, তুমি আমি বিচার আর ওই যে আলিম আছে ওই ব্যাটারি গাড়ি আলিম মারছে ওটা কি নিব ব্যাটারা ঝাড়ি মারছে, দেখ না ভিডিও বেটা দেন লাগে ভিডিও বানাই দেয় না। না কে বানাই দেয় না ভিডিও? হালে মনে দৌড়া আলাদা করে আছে ভিডিও আর আলিম এই আলিমের বাড়ি কত নিছি 120 120 আর দাম কে ছিল 150 মানে সেক্রেটারিকে দেখে ভয় পেয়ে দিয়ে দিছে না? না এইটা ফেলে দিয়েছে, তুমি বসে যাও, তোমার আর কষ্ট করা লাগবে না। খাও অবশ্যই, পেয়ারা কেন, অনেক কিছু খাবো তুমি। খালি একটা পেয়ারা খাবা? এই যে মাথার হাড্ডি, এটা মাথার হালিম বোঝা যাচ্ছে, মাথার হাড্ডি পেয়েছি। থাক এখানে। তোমাকে হালিমের মধ্যে মাংস দেয় নাই সেক্রেটারি? হ্যাঁ মাংস দেয় নাই তোমাকে? আমি যা দচ্ছি হ্যাঁ আমার প্লেট কোথায় হ্যাঁ হ্যাঁ প্লেট কই তুমি সিদ্দিকের কাছ দিয়ে আনলে পরে আরো ভালো হতো নিশ্চিত। মুই সিদ্দিক সিদ্দিক ওই যে ফকিরাপুরের হাড়িমালা। এই আসলে সেক্রেটারি একটু করে মাংস পাইনি, এই খালি মাথার হাড্ডিতে ছাড়া। আমার সামনে থেকে একজন মাংস নিবে না না এই যে হাড্ডিতে ছাড়া কিচ্ছু পাইনি, কিন্তু 120 টাকায় হালিম সুগন্ধা ভালো কাজ করেনি, তার চেয়ে মুন থেকে আনলো মনে ভালো হইতো। মনে তো আমার ভিডিও করা আছে, আমার কথা বলে ভালো হইতো। তুমি সেক্রেটারি কিছু করতে পারলো না। যা আপনাকে বলেছিলাম স্যার কোথা থেকে আনবো বলেন, আপনি আমাদের কোনো আইডিয়া দেননি। এই দেখো এই যে আপন যে আইলসা, আপন যে কাজ ঠিক মতন করে না, এই দেখো এই তার নমুনা, মুরগির হাড্ডি এর মধ্যে রয়ে গেছে এখনো। অলস তার অলস কোনো কাজ ভালো করে করে না কেন আমরা খেতে পারতেছি না। ওকে আমরা মুড়ি মিশাবো, সবাই একটু মুড়ির পরিমাণ দেখো। এটা খেতে ভিতর করে নিতে হবে বাইরে করে নিতে। হ্যাঁ হ্যাঁ স্যার আপনি রিভিউ দিতে চাই? আপনের রিভিউ দেওয়া লাগবে না, আমি খাই দেখি কি খাই, একটু একটু মুখে দিই। রিভিউ আমি দেবো না, আমি সব রাখছি রিভিউ দেওয়ার জন্য। এই জালি কাবাব কার? রাফাত ভাই মনে এই ডিম চপ কার? জিলাপি কার? এই যে সব রাফাত ভাই
জামাতের প্লেট আসি তো সামনে এই যে সোমে ঠিক আছে সোম যেহেতু আসে না আমি মঙ্গল খেয়ে ফেলবো আর কি। মাখাই মুড়ি না স্যার মঙ্গলের সাথে এই যে বুধ বসে আছে। আলু ভর্তা কি আনছে? বুট আলু ভর্তা? এটা আলু ভর্তা নাকি? এটা আলু ভর্তা। এই দেখো মুড়ি কত খাইতে রহমত আলু ভর্তা লেগে কেমন গেছে। স্যার? তুমি আসো না না ভাই দেখো দেখো তুমি দেখো দেখে বলো আমার মুড়ি কত দেবো দিতে পারে না। রহমত মুড়ি কত দেবো দেখ দেন স্যার যা ইয়া পরিমাণ মতো লাগবে। না পরিমাণ মতো না কত পরিমাণ লাগবে তোমরা ভালো বুঝো দেবি না? জামাত দিয়ে দে। না না দে। আর লাগবে না। ঠিক আছে এর মুড়ি হাসান স্যারের স্পেশাল মুড়ি ভর্তা যেটা শুধুমাত্র ওই যে রোজার মাসে হঠাৎ করে দুই একদিন পাওয়া যায় ঠিক আছে আর এটা সবাই পায় না খাইতে পারে না এটা জন্য বিশাল সিরিয়াল দিয়ে এরা সারাদিন থেকে সিরিয়াল দিয়ে এই যে 10-12 দিন ধরে সিরিয়াল দিয়ে আজকে লাইভ পাইছে ও তাই। হুম। আমরা কষ্ট পেয়েছি। না, এসব ভালো না। আর গত বছর আমরা কিছু আছে না। ওর জিলাপি খায় আর একটা জিলাপি কই আমার। আচ্ছা সবাইকে আলাদা আলাদা প্লেট দিছো না জি। প্লেটগুলো সিঙ্গেল করে ফেলো মানে একটা এক প্লেটে মুড়ি দিয়ে দেই দুজন দুজন করে খাও কেন মা? ওই যে এক প্লেটে নিয়ে নাও প্লেট যদি খালি না হয় তাই বলছি ভাই, না স্যার সবাই প্লেট খালি। সবার প্লেট খালি আচ্ছা জি ভাই। আপনি দিতে থাকেন। আচ্ছা এখানে একটা কাচের প্লেট ছিল যেটার মধ্যে আমার ইস্যু। কতবারে দিছে না তাহলে আমি জেবিনদের ভিতরে একটু মুড়ি দিয়ে আসি তো ওটা তুমি খাও সমস্যা নাই আপনি পুরো বোলটাই নিয়ে যান। ওই টিচারকে দিয়ে তারপর আমাদের কাছে নিয়ে আসবেন। দেখি কি অবস্থা মুড়ি কেমন হইলো টেস্ট বাই মি সব কিছু এখানে যা যা দেখতেছেন সবই এর মধ্যে দেওয়া আছে So beautiful. ওই নিয়ে। প্রচুর ঝাল হয়েছে প্রথম কথা এটা বাট মজা হয়েছে এতগুলো আইটেম মিলে আপনি মুড়ি ভর্তা সাধারণত এভাবে দেখবেন না তাহলে আমি পেয়ারাটাকে মুখটা মিষ্টি বানিয়ে নিই। আন্টিটা নাও না। আমি হাড্ডি সার। আপন আপন দরজা নক করে ভিতরে দিয়ে তোর দে আগে বেরে তাহলে দাও বলো। তোর দে ভিতরে দিয়ে দাও প্লেট দাও সবার তাহলে যে এখন এটা শুরু করে। আপন দাও এই যে আপনারটা দাও নাও দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ তারপরে আগে সবাইকে অ্যাকাউন্ট করে দিয়ে নিই তারপর থাকলে পরে আবার দেবো তুষার ভাই। আমাকে দিয়েছিল তানভীর ভাই সেই আমি গলা দিয়ে তুষার ক্যামেরার সামনে গেলেই বলো হ্যাঁ দাও দাও এই যে তানভীর ভাই এই যে খাইবেন ভাই এই যে না ভাই খান ভাই। দাও রহমত আর তানভীর ভাই যদি এই ভিডিওটা দেখে। আমি কিন্তু খাওয়া শুরু করতে পারিনি খাচ্ছি এখন হ্যাঁ, তা কি হয়েছে খাও আমি পিছে যাই। আরে না খাও খাও আরে খাও ভাই। আরে তুমি খাইতে পারো এটা তো গর্ব জাতির গর্ব তুমি কি কি খাও হ্যাঁ বিসমিল্লাহ আমি একটু মাঠা দিয়ে শুরু করি খেজুর খাইছি পানিও খাইছি মাঠাটা আসলে মাঠাটা আমাদের এখানে মাঠাটা খুব মজা হয় যদিও কিছুটা লাবাং টাইপের হয়ে যায় একটু মিষ্টি বেশি হয়ে যায় ওই টকটা ঘটা থাকে না বাট মজা লাগে কিন্তু খুব মজা শেষে তানভীর ভাই। আচ্ছা এখানে জিনিসগুলো আনছে একটু আপনাদের খেয়ে দেখাই যেহেতু খাবার নিয়ে কাজ সাধারণ জায়গার পেঁয়াজু আলুর চপ হ্যাঁ এই যে পেঁয়াজু একটু পেঁয়াজ চেয়ে আছে ভিতরে ওকে এগুলো কত করে পিস 5 টাকা না আলুর চপটায় আমি ওই যে বেসনের আলু একটু বেশি আর কি গলা দিয়ে খাইতেছি চাইতে ডিম চপ 20 টাকা পিস এটা আবার একটু ভালো হোটেল তানজিম আগে প্রিয়জন হোটেল ছিল তানজিম নাম দিছে আপন কলা দিয়ে মুড়ি খাচ্ছে নতুন একটা আবিষ্কার। অত্যন্ত বাজে আলু ডিম চপ কোনো ফ্লেভারই নেই কিচ্ছু নেই আমি খাইনি। আর এটা হচ্ছে যেটা ওই একই হোটেলে জালি কাবাব 20 টাকা পিস
নাম জালি কাবাব, কিন্তু বিষয়টা বলি, এটার মধ্যে মাংসের মল নাই, পাউরুটি দিয়া মিষ্টি, এটা মিষ্টি রাখা মানুষের অতিরিক্ত পরিমাণ পাউরুটি দেওয়া ভিতরে, এই পাউরুটি দিয়া এটা বানাইছে একটা কাবাবের মতন করে 20 টাকা। আর 20 টাকায় মাংসের জালি কাবাব হওয়া সম্ভব না, বাট ডিম চপারতেই ভালো। আমরা মুড়ির মধ্যে গ্রিল ইউজ করছি, আমি একটু গ্রিল রেখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে এইটার ফ্লেভারটা কেমন। এটা সম্পূর্ণ নতুন একটা দোকান, মায়ের দোয়া নাম এটার। অনেক যে বিখ্যাত দোকান এখানকার আশেপাশে তা না, ওখান থেকে আনতে বলছি, ওখানে গ্রিলটা ভালো। এই যে আমি একটু খাই। ওকে, গ্রিল ঠিক আছে, ফাইন। আর যথারীতি মুড়ি ভর্তা রিভিউতে বলছে এটা আমি বানাইছি, বুঝতে হবে এটা আমি বানাইছি। জিলাপি, ও বাকি আছে গুড়ের জিলাপি। এই যে গুড়ের জিলাপি খেয়ে দেখি ভাই। কলা, আপেল এগুলোর রিভিউ দেবো না, পেয়ারটা এগুলো রিভিউ দেওয়ার দরকার নেই। এই জিলাপি কত করে কেজি রহমত? 240 টাকায় গুড়ের জিলাপি কতটুকু দেওয়া সম্ভব এটা আসলে একটু সন্দেহের বিষয়, যদি আসলে ভালো গুড় কিনা। ফ্লেভার খারাপ না, ফ্লেভার ভালো, খেতে মজা, খেতে খারাপ না। কে খেতে পারছে না? উষ্টা দেবো তোমাকে খেতে না পারলে। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি। এই যে আমার বানানো মুড়ি ভর্তা, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, ইউনিক। প্রচুর জাল। আমাদের পিছনে আছে রাফাত ভাই, হ্যাঁ ক্যামেরা আছে। ক্যামেরা রাফাত আছে, এটা জানে রাফাত, সবাই জানে, সব লোকে হয় রাফাত নাই রিয়াজ, তো রাফাত বেশি থাকে, এটা জানে ওরা। আমরা আপলোড করে দেন আবার। বলে দেন এই যে মুড়ি ভর্তা এত করে দেখছেন, আমি খাবো না, রাফাত খাবে কিন্তু। হ্যাঁ, ঢাকা মহানগর দক্ষিণ এর অন্তর্গত আরামবাগ ইউনিটের ক্যামেরা মাননীয় সাধারণ সম্পাদক জনাব স্বাধীন, সে আজকের এই পার্টি উপলক্ষে আপনাদের কিছু বলবে। যদিও আমরা এটা রাজনৈতিক পার্টি না, কিন্তু উনি সম্প্রতি সাধারণ সম্পাদক হয়ে একটু স্বাস্থ্যবান হয়ে গেছেন, তাই আর কি ওনার একটু বক্তব্য। দেখা যাচ্ছে প্রথমেই আমি সালাম জানাই আমাদের স্যারকে, ওনার জন্যই আমরা অত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি। তার সাথে সাথে এই আয়োজনের মেন ডিরেক্টর যে আমাদের সহজ ভাই, উনি অনেক সুন্দরভাবে আয়োজনটা করেছে, এই জন্য ওকে ধন্যবাদ জানাই। আর আমাদের সবাই অনেক দিন অত বড় একটা স্যার আমার পক্ষে আর সম্ভব না। আমি এখন স্যার ওরকম দেখেন সাধারণ সম্পাদক সাহেব অনেক আর কি বলে এনার্জেটিক। যদিও মজা করে বললাম, এরকম রাজনৈতিক অনুষ্ঠান না যে রাজনৈতিক পদ নিয়ে আলোচনা করা হবে। আমার এই ছাত্ররা ও ছোটোখাটো রাজনীতির সঙ্গে জড়িত, সেই উপলক্ষে করে সম্মানজনকভাবে একটা পোস্ট দেওয়া হয়েছে, এই জন্য সবাই মজা করে, তাই আমাদের ভিডিওতে আমরা একটু মজা করলাম। খাওয়াটা শেষ করে আসতেছি। ওকে, এই আমাদের ইফতারি। সারাদিন সবাই রোজা ছিলাম। সবাই রোজা ছিলি তো? কেউ ছিলি না, মনে আছিস? আচ্ছা, যাই হোক, তো রোজা রাখার পরে ইফতারি করলাম। পুরো ইফতারিটা আয়োজন করছে ছাত্ররাই। হ্যাঁ, সবচেয়ে বেশি কাজ করছে কি হলো রহমত, রৌদ্র, হ্যাঁ, তারপরে জনি, হ্যাঁ, তুষার ছিল না, তাই কি বলে, তো ওরা মোটামুটি দৌড়াদৌড়ি করছে। মূলত আমি দেখছি আর কি, তাদের নাম বলছি, তোদের নামকে লাভ নাই, তারা ছিলি না। যাই হোক, ওদেরকে ধন্যবাদ সুন্দর একটা ইফতারি আয়োজন করার জন্য। পুরোপুরি একেবারে মনে করেন জেনারেল ইফতারি আয়োজন, বাট তারপরও খাওয়া দাওয়া সবাই মিলে একসঙ্গে করাটা মজা ছিল। তো এই মোটামুটি ছাত্রদের নিয়ে ক্যামেরা রাফাত, আমি হাসান মহিউদ্দিন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবেন আর আল্লাহ পাকের হুকুম মেনে চলবেন। আসসালামু আলাইকুম। বিদায়।